বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চীন ন্যাশনাল আর্মির কেএনএফ এর ৩ সদস্য নিহত হয়েছেন। সকালে আইএসপিআর এর পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়। তারা জানান যে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএফ এর গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হন। এ সময় অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ২০২২ সাল থেকে বান্দরবানে আত্মপ্রকাশ করে কেএনএফ এর সামরিক শাখা কেএনএ। এই মুহূর্তে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাফায়াত হোসেন। সাফায়াত, একটু জানতে চাই যে সেনাবাহিনী কখন থেকে এবং কোন কোন এলাকায় এই অভিযান চালাচ্ছে? রিদওয়ানা, আপনি জানেন গেল চলতি বছরে ২ এবং ৩ এপ্রিল রুমা থানচি ব্যাংক ডাকাতের ঘটনার পর থেকে আসলে বান্দরবানের রুমা রোয়াংছড়ি থানচি বিশেষ অভিযান চলছে এবং সেই অভিযান এখনো চলমান রয়েছে। তবে এই অভিযানের প্রেক্ষিতে কেএনএফ এর প্রায় ১২০ জন সদস্যকে আটক করা হয়েছে। তারা এখনো জেল হাজতে রয়েছে। আরেকটা বিষয়ে জানিয়ে রাখি, আজ সকালে রুমা উপজেলার দুর্গম এলাকায় কেএনএফ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে। সে গোলাগুলির ঘটনায় ৩ জন কেএনএফ সদস্য নিহত হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করেছেন আইএসপিআর। রিদওয়ানা, আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ২০২২ সাল থেকে আসলে কেএনএফ এর যে কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড বান্দরবান এলাকা পাহাড়ি এলাকায় চলছে এবং সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এখানে পাহাড়ের বিশেষ করে পর্যটন শিল্পে এবং উন্নয়ন ক্ষেত্রেও তারা আসলে বিভিন্নভাবে কর্মকাণ্ডের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে উন্নয়ন কর্মকাণ্ড পর্যটন শিল্পে ব্যাপক আকারে একটি ধসের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার পর থেকে বেশ কয়েকবার প্রশাসন রুমা এবং রোয়াংছড়ি থানচি উপজেলায় পর্যটনের উপর একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে চলতি মাসে ৮ তারিখ থেকে বান্দরবানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরে প্রশাসন প্রচুর পর্যটকের সমাগম দেখা যাচ্ছে। তবে ফলে ব্যবসায়ীদের মাঝে একটি স্বস্তি ফিরে এসেছে এবং কারণ তারা দীর্ঘদিন থেকে আসলে বান্দরবানের পর্যটন শিল্পে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। তবে এই কেএনএফ কর্মকাণ্ডের কারণে আসলে এখানকার যে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তারা বিভিন্ন সময় চাঁদা দাবি করে, বিভিন্ন সময় কাজে বাধা দেয় এবং পর্যটকেরা বিভিন্ন জায়গায় যেতে পারছে না তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। তবে আজ যে ৩ জন দুর্গম এলাকায় নিহত হয়েছে তাদের লাশ এখনো আসলে উদ্ধার করা হয়েছে কিনা তবে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। তবে ৩ জন নিহত হয়েছে, আইএসপিআর এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রিদওয়ানা, এই ছিল বান্দরবান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।